এই সরকার এই দুর্নীতিবাজ দুর্বৃত্তায়নের সরকার, দেশকে গড়ে সরকার, অর্থনীতিকে দুর্নীতিবাজ আইনের সরকারকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, তার অর্থে যে করিডোর দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ সরকার, এই করিডোর মুক্ত স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে রক্ষা করা যায় তার জন্য প্রাথমিক আলোচনা করেছে। প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারকে ব্যর্থহীন ভাষায় বলছে, স্পষ্ট ভাষায় আমরা বলছি, আপনি সরকার বাহাদুর এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার চিন্তা করুন, দুর্নীতিবাজদেরকে পিছনে আওতায় আনুন, দুর্নীতিবাজ যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের পিছনে মুখোমুখি করুন। আপনি সেনা প্রধান দুর্নীতিবাজ সৃষ্টি করছেন, আপনি পুলিশ বাহিনী প্রধান হিসেবে বিরোধীকে সৃষ্টি করছেন, আপনি দুর্নীতিবাজ সৃষ্টি করছেন, প্রকৌশলীদের মধ্যে দুর্নীতিবাজ সৃষ্টি করছেন। আমরা সরকারকে বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের সহকারী ডেপুটি স্পিকার ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। বাংলাদেশে আজকে যারা বাৎসরিক ভাবে 5 থেকে 10 লক্ষ টাকা কামায়, 5 থেকে 50 লক্ষ টাকা কামায়, বছর শেষে এনবিআর দুর্নীতি আমাদেরকে যেভাবে হেনস্থ করে, যেভাবে ক্ষতিগ্রস্ত করে, শত শত কোটি টাকা যারা দুর্নীতি করে, দুর্নীতি করছে, তারা বেমালুম পার পেয়ে যায়। এদেশে অসংখ্য দরবেশ বাবা রয়েছে, এদেশে অসংখ্য দুর্নীতিবাজ রয়েছে, চোর হয়েছে, যাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দেয়। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই বাংলাদেশ সরকার একেবারে ছোট 19 কিলোমিটার নেপালের সাথে সংযোগ করতে পারে না, ভুটানের সাথে সংযোগ করতে পারে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আন্দোলনটা আমাদের ভুগছে, বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় জ্ঞান দিতে পারে না।